গরমের দুপুরে যদি এই রকম একটা কাঁচা আমের রেসিপি থাকে তাহলে কিন্তু এই দুপুরের খাবারটা একদম জমজমাট হয়ে ওঠে। আর এই কাঁচা আমের রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মুখে একদমই কিন্তু গরমের কোনো রেসিপি ভালো লাগবে না, কিন্তু এই কাঁচা আমের রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসেই খাওয়া যাবে। তো চলুন আজকের এই কাঁচা আমের রেসিপিটা আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখুন আমি আম কেটে নিয়েছি, কাঁচা আম। আর এই আমের ঝোলে দেব আলু, সেই জন্য আলুটাও কিন্তু একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আলুটা আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় করে কেটে নেবেন। তো এইখানে আমি একটু দেখিয়ে দিলাম, আলুটা একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এইখানে দেখুন আমি নিয়েছি মাছ, আলু আর কাঁচা আম দিয়ে দুপুরের একটা টক ঝাল মিষ্টি দুর্দান্ত রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন। আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর এই গরমের দুপুরে একটু টক টক জিনিস খেতে বেশি ভালো লাগে, মুখের রুচি ফেরানোর জন্য একদম দুর্দান্ত রেসিপি। তো এইখানে দেখুন মাছের মধ্যে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। আর এইখানে দেখুন আমি একটা কড়া গরম করার জন্য রেখে দিয়েছি গ্যাস অন করে। আর কড়াটা বেশ সুন্দর গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। আগে মাছটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। তেলটা দেওয়ার পরে কড়ার চারপাশে একটা খুন্তি দিয়ে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি, তাহলে মাছগুলো আর কড়ার মধ্যে জড়িয়ে যাবে না। এবার মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার কড়া থেকে মাছগুলো তুলে নেব। এবার কড়ার মধ্যে যে বাকি তেলটা আছে আর তেল দেওয়ার প্রয়োজন নেই, ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেব। আমি এইখানে একটাই বড় সাইজের আলু নিয়েছি, তো পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। তো এইখানে দেখুন আলুগুলো একটু লাল করে ভেজে নেব আগে। আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এইখানে দেখুন আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেব সাদা কালো সর্ষে বাটা। আর এই সর্ষে বাটাটা আমার কিন্তু আগে থেকে পেশা ছিল, সেই জন্য আর দেখাতে পারলাম না। আর দেখুন সর্ষে বাটাটা দেওয়ার পরেই এক বাটি পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সরষে বাটা দেওয়া আছে সেই জন্য খুব বেশি নাড়াচাড়া করব না। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে একটা ঢাকা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালো করে সেদ্ধ হয়। তো এইখানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো এইখানে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আর আলুটা একটু চেক করে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু কাঁচা আমগুলো দেয়া হবে। আর আলুটা সেদ্ধ না হলে কাঁচা আম যদি দেয়া হয় তাহলে কিন্তু আলুগুলো শক্ত থেকে যাবে, আর তখন কিন্তু আলুগুলো সেদ্ধ হতে অনেক টাইম নেবে। আর এই টক ঝাল রেসিপিতে খুব সামান্য পরিমাণে যদি একটু চিনি দেয়া হয় তাহলে এর স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যাবে। আমি এইখানে ঢাকনাটা খুলে আবারও দেখে নিলাম আমটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা তো সেদ্ধ হয়ে গিয়েছে, আর আমটাও একটু চেক করে দেখে নিচ্ছি আমটা সেদ্ধ হয়েছে কিনা। তা আমটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এইখানে কয়েকটা আলু আর আম একটু হালকা করে একটু চেপে একটু গেলে দেব, তাহলে কিন্তু এই যে টক স্বাদটা ঝোলের মধ্যে চলে আসবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এইখানে ভেজে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দেওয়ার পরে 2 মিনিট অপেক্ষা করব, মাছগুলো একটু সেদ্ধ হয়ে গেলে আর মাছের মধ্যে টক স্বাদটা চলে আসবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একটা ঢাকা চাপা দিয়ে একটু সময় নিয়ে 2 মিনিটের মতো সময় নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এইখানে দেখুন 2 মিনিট পরে দেখলাম মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।
গরমের দুপুরে এই রকম কাঁচা আম দিয়ে মাছের ঝোলের রেসিপি কার কার বেশি পছন্দ অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এইখানে দেখুন আমার একদম মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব, তুলে নিয়ে একদম দুপুরের গরম গরম ভাতটা খাওয়া দাওয়া সেরে নেব। তো চলে আসুন সবাইকে আমন্ত্রণ রইল। আর আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিতে পারেন বন্ধুদের সঙ্গে। তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি। দুপুরে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।